আমি এইটা নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে যদি ছোট্ট করে কিছু যুক্ত করতে চান ডাক্তার আব্দুল লতিফ স্যার, আমার মূল প্রশ্ন আসলে 17 নভেম্বরকে ঘিরে যে কি হতে পারে, কি পূর্বাভাস মনে হয়? কি হতে পারে এটা বলা খুবই কঠিন, কেননা রায়ও আমরা জানি না, আর আওয়ামী লীগের কর্মসূচি কি সেটাও আমরা জানি না। আর রায় কি আইন ধারণা সম করতে পারেন? মানে আমাদের দেশের হয় না যে রায় না, আমরা আমি বেশিরভাগ ধারণা সময় করতে আগেই আসলে ধারণা আমি করে ফেলি। আসলে ধারণা করতে পারি না, এই জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সম্পর্কে আসলে এখন আর বাংলাদেশের মানুষের কোনো শ্রদ্ধা নাই, কোনো শ্রদ্ধা অবশিষ্ট নাই। আঞ্চলিক ভাবে আওয়ামী লীগের কিছু পাওয়ার হাউস আছে যেখানে হয়তো আওয়ামী লীগের লোকজন বেশ হইচই করে, কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে শক্তি, সেই শক্তি নিয়ে মানুষের অনাস্থা আছে। আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ সেই কোনো একটা কর্মসূচি বলা বা সেটাও করে না, আর বলাটাও কিন্তু অবৈধ, কেননা বাংলাদেশে তো তারা নিষিদ্ধ ঘোষিত বা স্থগিত একটি রাজনৈতিক দল, তাদের তো কোনো রাজনৈতিক ঘোষণা কিংবা দেয়া না দেওয়ার কথা না। আর রায় কি হবে এটা তো আমরা একটা আন্দাজ করতে পারি, কেননা হুম। আহ ডেফিনেটলি রায় তার জন্য খুব একটা ইতিবাচক রায় হবে না। ফলে কি ঘটবে এটা আসলে আমাদের জানার জন্য 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা বুঝি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ একমাত্র নয়, এখানে কমিউনিস্ট পার্টি সহ আরো অনেক দল আছে, কিন্তু মেজরিটির শক্তি বলেন বা আহ, দলীয় শক্তি বলেন, এইসব ক্ষেত্রে ওই দলগুলি অনেক ছোট বলে তারা সেরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। কিন্তু আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের শক্তি, এই কথা বলে বলে মুক্তিযুদ্ধের বিরাট ক্ষতি সাধন করেছে, কেননা মুক্তিযুদ্ধকে তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দকেও তারা দলীয় প্রপার্টিতে পরিণত করেছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারা মুক্তিযুদ্ধকে সার্বজনীন না করে এটা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে, এবং এটা করার ফলে জনগণের একটা বিরাট অংশ মনে করেছে যে এটা মূলত আওয়ামী লীগের যুদ্ধ, এবং এই ব্যাপারটাকে তারা স্থাপন করার চেষ্টা করেছে। আপনি যদি তাদের কোনো বক্তৃতা, কোনো লেখা, কোনো কিছু দেখেন, তাহলে দেখবেন সেখানে অন্য কোনো দলের কোনো হুম। নেতা নেত্রী কারো কোনো কৃতিত্বের স্বীকারোক্তি নাই, তাদের কারো কোনো অবদানের কথা বলা নাই। 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেখানে এমনকি আওয়ামী লীগেরও একাধিক নেতা রয়েছে যাদের কোনো শব্দ বা নাম তারা রাখেন নাই। তো এই জিনিসগুলি কিন্তু আসলে একটা আহ, এক ধরনের প্রশ্ন তোলে, মানে প্রশ্ন ওঠে কিন্তু। এবং মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে যে বিভিন্ন ছোট ছোট কিছু ককাসের মতো তৈরি হয়েছিল, সেইগুলিকে তারা কখনো বৃহৎ ইতিহাসে সম্মানিত করার চেষ্টাও করেন নাই। আহ আহ, বিভিন্ন নেতার নাম আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে কিন্তু এসেছে। হ্যাঁ, সেই নেতাদেরকে, এমনকি তারা আওয়ামী লীগ সমর্থক হলেও তাদেরকে তারা ইতিহাসে কোনো মহিমান্বিত করেন নাই। সবকিছুকে একটি পরিবারের সম্পত্তি বানিয়ে হুম। ফেলেছেন, এবং যা কিছু ঘটেছে যেন একটি পরিবার থেকেই ঘটেছে, এবং বাকি যারা ছিল তারা সেই পরিবারের বন্ধু, এরকম একটা ব্যাপার। মানে আমি এবং আমরা 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 মিলে এটা করেছি, আমি আর আমার বন্ধুরা। এই যে কাণ্ডটা করতে গিয়ে তারা এখন যেটা করেছেন সেটা হলো আমাদের মধ্যে এক ধরনের ধারণা জন্মেছে যে ওনারাই মনে হয় মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন। আসলে ওনারা মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেন না, মুক্তিযুদ্ধকে প্রোটেকশনের নাম দিয়ে তারা মুক্তিযুদ্ধকে খাঁচাবন্দি করে শেষ পর্যন্ত যখন পালিয়ে গিয়েছেন তখন মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছেন। জি। আর ওই যে আপনি বলছিলেন যে রায় কি হবে সেটা নিয়ে আন্দাজ করতে পারেন, সেটি ইতিবাচক হবে না, রায়ের পর পরিস্থিতি কেমন হবে সেটি কি আন্দাজ করতে পারেন?